সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। সিলেটে রাত 10টার পরেই আসলে বাড়ছে ট্রাকের দীর্ঘ জ্যাম। সেই পরিস্থিতিটি সিলেটের এয়ারপোর্ট রোড আম্বরখানা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি শাহিন আলম। সুপ্রিয় দর্শক, আসলে সিলেটেও কিন্তু বর্তমানে জ্যামের বিড়ম্বনা অনেক বেশি হচ্ছে বেশ কিছুদিন থেকে, এবং এ নিয়ে জনসাধারণও কিন্তু অস্বস্তি প্রকাশ করছে। একটা সময় আসলে সিলেটে এত বেশি জ্যাম ছিল না, তবে এখন ক্রমশই আসলে যত দিন যাচ্ছে ততই কিন্তু সিলেটের জ্যাম বিড়ম্বনা বাড়ছে। বিশেষ করে সিলেটের এয়ারপোর্ট রোডে রাত 10টার পর যখন আসলে ট্রাক ছেড়ে দেওয়া হয়, তবে ট্রাক ছেড়ে দেওয়ার যে সময়টা সেটি কিন্তু জনসাধারণের সম্মতিক্রমেই কিন্তু রাত 10টার পর ট্রাক ছাড়ার সিদ্ধান্ত নেয় সরকার কর্তৃপক্ষ, এবং সেটি অনুযায়ী কিন্তু ট্রাক ছাড়ছে। তবে অপর প্রান্তে যে সিলেটের মেইন যে রুটগুলো রয়েছে, আম্বরখানা পয়েন্ট, সুনামগঞ্জ রোড, সাপ্লাই রোড এবং অপর প্রান্তে বন্দর যে রুটগুলো রয়েছে, সেগুলোতে আসলে সময়ের সাথে বাড়ছে জ্যামের বিড়ম্বনা। বিশেষ করে ছোট ছোট যে ব্যাটারি চালিত অটো রিক্সা, যেটি আসলে নিষিদ্ধের দাবিতে বেশ আন্দোলন চলছে, পক্ষে বিপক্ষে বেশি আলোচনা চলছে। তবে এই নিষিদ্ধ অটো রিক্সার কারণে আসলে মূলত আসলে অনেকে মনে করেন যে সিএনজি এবং অটো রিক্সা ব্যাটারি চালিত বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে ক্রমশই আসলে নগরীতে বাড়ছে এই জ্যাম। তবে গত পরশু দিন ঢাকায় কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অটো রিক্সা আসলে অভিযান চালানো হয়েছে, এবং সেখানে বেশ কয়েকজনের অটো রিক্সা ক্যারাঙের মাধ্যমে দমড়ে মুচড়ে দেওয়া হয়েছিল, বা অনেক অটো রিক্সা আসলে সেই সময় আসলে অভিযানের মাধ্যমে রেকার করা হয়, এবং এরপরে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক অটো চালকদের আসলে অসহায়ত্ব মুহূর্ত তখন কিন্তু ফুটে ওঠে, এবং অনেকেই কিন্তু সেই সময়টাতে দুঃখ প্রকাশ করে। তবে এই মুহূর্তে নগরীর এয়ারপোর্ট রোডের অর্থাৎ আম্বরখানা যে এয়ারপোর্ট রোড রয়েছে, সেই রোডের ট্রাকের যে দীর্ঘ জ্যাম বা বিড়ম্বনা সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আসলে ট্রাফিক পুলিশ আসলে অনেক সময় চেষ্টা করেন যে এই জ্যাম পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তবে এই যে নগরের যে এয়ারপোর্ট রোডে রাত 10টার পর যে ট্রাক ছেড়ে দেওয়ার পর একটি দীর্ঘ জ্যাম থাকে, ঠিক এই সময়টাতে এই রোডটিতে অনেকে আসলে ইমার্জেন্সি রুগী বা যাত্রী নিয়ে যাওয়ার সময় কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। আমরা আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে নগরীর একদম লাকাতুরা এয়ারপোর্ট রোড পর্যন্ত এই ট্রাকের দীর্ঘ জ্যাম আসলে থাকে প্রতিনিয়ত আসলে এই জ্যামে, ফলে আসলে অনেকেই আসলে অস্বস্তি প্রকাশ করে। তবে যদিও এই সময়টাতে অর্থাৎ রাত 10টার পর ট্রাক ছাড়ার যথাযথ আসলে একটি সময় অনেকে মনে করেন, তবে এই যে জ্যাম পরিস্থিতিটি এটি নিয়ে কিন্তু অনেকে উদ্বিগ্ন মনে করেছেন, বা অনেকে আসলে মনে করেন যে এই রুটটি আসলে কিভাবে জ্যাম নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের আর একটু কঠোর বা সজাগ দৃষ্টি থাকা উচিত বলে মনে করেন। তবে আপনারা জানাবেন আসলে এই জ্যাম পরিস্থিতি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বা আগের থেকে এই রুটটিতে আপনাদের মনে হয় কিনা যে জ্যামের বিড়ম্বনা বেড়েছে। অপর প্রান্তে সিলেটে একটানা বৃষ্টি হচ্ছে, এবং একটানা বৃষ্টি হওয়ার ফলে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ লোকাল বেশ কয়েকটি নদী ইতিমধ্যে পানিতে অনেক বেশি কয়েক মিলিমিটার পানি বেড়েছে, যার ফলে আসলে সিলেটে বন্যার একটি চোখ রাঙানো দিচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে সিলেটের 34 নং ওয়ার্ডে গত পরশু দিনও পানিতে তলিয়ে গিয়েছিল সেখানকার বেশ কয়েকটি নগরী, এবং সিলেটের 4 নং ওয়ার্ড সবচেয়ে স্মার্ট একটি ওয়ার্ড হিসাবে পরিচিত। এখানেও কিন্তু ওই যে জলাবদ্ধতা রয়েছে এই রোডটিতে, যেমন এয়ারপোর্ট রোডের এই রোডটিতে আসলে অপর প্রান্তে বাস গাড়ি যায়, সাদাপাথর টু সিলেট বাস চলাচল করে, এবং এই প্রান্তে স্কুলের শিক্ষার্থীরা আসা যাওয়া করে। সেক্ষেত্রে এই রোডটিতে এই জলাবদ্ধতার কারণে আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। জনসাধারণের মধ্যে বেশ কয়েকজন আমাদের কাছে অভিযোগ করেছেন যে এখানে ছোট ছোট বাচ্চারা আসলে স্কুলে যাওয়া আসা করে। এখানে দুটি স্কুল রয়েছে, একটি হচ্ছে আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আরেকটি হচ্ছে সিলেটের প্রাইভেট একটি স্কুল যেটি সেবি মডেল স্কুল। এই দুটি স্কুলের বাচ্চারাই কিন্তু এই রুটটি দিয়ে চলাফেরা করে। সেক্ষেত্রে এখানে একে জ্যামের বিড়ম্বনা, দ্বিতীয়ত অপর প্রান্তে বাস গাড়ি থাকার ফলে এই রুটটা দিয়েই আসলে বাচ্চারা আসা যাওয়া করে, এবং এখানে কিন্তু ময়লা রাখা হচ্ছে। এখানে একটি সময় কিন্তু এখানে ময়লা রাখার স্থান ছিল না, তবে এখানে সিটি কর্পোরেশনের ময়লার যেগুলো এখানে জমাট করে রাখা হয়, বা একটি গাড়ি এখানে রাখা হয় যে গাড়িতে ময়লা আবর্জনা ফেলা হয়। এ নিয়ে কিন্তু অনেক বাচ্চাদের আসলে এই রুটটিতে চলতে গেলে বিড়ম্বনা পড়তে হয়। আর এই যে জলাবদ্ধতা, যেটি আসলে স্বল্প বৃষ্টিতে এই রুটটিতে চলাফেরা করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের বা অনেকেরই।
এবং এই রুটটিতে এয়ারপোর্ট রোড, সেক্ষেত্রে গাড়িগুলো অনেক স্পিডে চলে এবং এই যখন আসলে এই পানি দিয়ে গাড়িগুলো চলে সেক্ষেত্রে অনেকের জামা কাপড় ভরে যায় এই রোডটিতে চলতে গেলে, বা অনেক বাচ্চাদের কাপড় নষ্ট হয়ে যায়। তাই আসলে কর্তৃপক্ষের সুদৃষ্টি অনেকে কামনা করেছেন, যদিও এখন কাউন্সিলর নেই, কিন্তু সিটি কর্পোরেশনে যারা আছেন তারা কিন্তু আগে যেভাবে জোর দিয়ে এই রুটটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, এখন কিন্তু এমনটা করছেন না, এই অভিযোগ করছেন এলাকার অনেক মুরব্বীরা বা পথচারীরা। তবে আমরা চাইবো যে সিটি কর্পোরেশনের যারা কর্মী আছেন বা কর্তৃপক্ষ, তারা যেন প্রতিটি রোডে জলাবদ্ধতা যেভাবে তৈরি হয় না, বা পরিষ্কার পরিচ্ছন্নতা যেন আগের মতো সুন্দরভাবে অনেকে করছেন বা আমরাও করছি। আর আমরা দেখানোর চেষ্টা করছি নগরের এয়ারপোর্ট রোডের যে জ্যাম বিড়ম্বনা, দীর্ঘভাবে সারিবদ্ধভাবে অসংখ্য ট্রাক রাস্তায় আসলে আটকে আছে, এবং এর ফলে কিন্তু অনেক মানুষ ইমার্জেন্সি রোগী নিয়েও কিন্তু আটকে থাকতে হয় বা অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়। সেই চিত্রটি কিন্তু প্রবাস বাংলার পর্দায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, এবং নগরীর বর্তমান যে চিত্রটি এয়ারপোর্ট রোড, এটিকে আসলে ভিআইপি রোড বলা হয়, সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, জ্যাম বিড়ম্বনা থেকে শুরু করে প্রতিটি টপ নিউজ আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আম্বরখানা পয়েন্ট থেকে আসলে হেঁটে হেঁটে আসছিলাম, ওই সময়টা থেকে আসলে দেখছি ট্রাকের যে দীর্ঘ সারিবদ্ধ জ্যাম, সেটি কিন্তু এখন অবধি অব্যাহত রয়েছে। থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, এবং আপনার এলাকায় জ্যাম বিড়ম্বনা কেমন হচ্ছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটাও কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অসংখ্য প্রবাসী ভাইও যুক্ত আছেন, প্রত্যেকে আসলে নগরীর জ্যামের যে বিড়ম্বনা সেটি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি এই রোডটিতে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, বা জ্যামের যে বিড়ম্বনা বা জ্যামের যে পরিস্থিতি সেটিও দেখানোর চেষ্টা করি। আজকে এয়ারপোর্ট রোড দেখানোর চেষ্টা করছি, এবং প্রতিনিয়ত আমরা তুলে ধরবো আসলে জ্যামের যে বিড়ম্বনা সেটি হচ্ছে। এটি আসলে অনেকেই রিকোয়েস্ট করে যে রুটগুলোতে আসলে জ্যাম বেশি হয় সেই রুটগুলোর পরিস্থিতি তুলে ধরে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনার জন্য তুলে ধরার জন্য অনেকে আহ্বান জানান। আমরা সেই অনুযায়ী প্রতিটি রোডের জ্যাম বিড়ম্বনা তুলে ধরবো, বা আপনাদের আশপাশের কোনো জ্যাম রোডে যদি এরকম জ্যাম বিড়ম্বনা তৈরি হয় আমাদের অবশ্যই জানাবেন। আমরা সেই রুটগুলোর পরিস্থিতি তুলে ধরে কর্তৃপক্ষের দর্শক এতক্ষণ প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আপনার সাথে যুক্ত ছিলাম শাহিন আলম। দেখানোর চেষ্টা করছি সিলেটের এয়ারপোর্ট রোডে রাত 10টার পরই ট্র্যাকের যে দীর্ঘ জ্যাম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।